ডাবের পানির থেকে আমার কাছে ডাবের যে সাদা অংশটা থাকে মানে ডাবটা থাকে ওইটাই বেশি ভালো লাগে। আমার ছেলেরও দেখি তাই। দুই ভাইয়ের জন্য ডাব কাটবো। কয়েকদিন আগে আপনাদের ভাইয়া এই ডাব দুইটা নিয়ে এসেছিল। দেখুন ছোট বাবুদের নিয়ে কাজ করা কতটা রিস্ক। আমি তো ডাব কাটার জন্য এদিকে প্রস্তুতি নিচ্ছি, আর ওই যে ছোট বাবু পাশে কিন্তু আর একটা নিয়ে হাতাহাতি করতেছে। তো এভাবে কি কাজ করা যায় বলুন তো? এর জন্যই আমাকে কাজ করার সময় দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়। যাই হোক, বাবাইটাকে কিছুটা দিয়েছি, আর এই যে ছোট বাবুর জন্য একটু ফিডারে নিয়ে নিয়েছি। এত বেশি খাবে না, তারপরে একটু একটু যতটুকু পেটের মধ্যে যায়। তো দুই ভাইকে ডাব কেটে দিয়ে বাবুকে একটু পানি খাইয়ে আরও কিছুটা ছিল সেটা টেবিলে রেখে দিয়ে যে পরবর্তীতে আবার চেষ্টা করব যদি আবার একটু খায়। এরা হয় কি একবারে অনেক তো খেতে পারে না, যার জন্য বারবার একটু চেষ্টা করতে হয়। তবে খায় না বলে খাওয়াবো না, চেষ্টা করব না, এরকমটা ভাবা কিন্তু একদমই ভুল। ওদের খাওয়া দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাড়িতে অনেক নারকেল গাছ ছিল, যেখানে অনেক নারকেল হতো, ডাব হতো। এখন গাছ ঠিকই রয়েছে, তবে ফল নাই বললেই চলে। তবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা আমি জানি না, তবে লোকমুখে শুনেছি যে বিভিন্ন রকম টাওয়ার থাকার কারণে এরই জন্য নাকি নারকেল বিলুপ্ত প্রায়। শুধু নারকেল না, আরও কিছু। তো আসলে আমার জানা নেই, আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি, গুছিয়েও নিয়েছি। আপনাদের ভাইয়া কিছুদিন আগে বেশ কিছু শিং মাছ নিয়ে এসেছিল, সেগুলো তো না কেটেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো কয়েকদিন আগে সেগুলো ফ্রিজ থেকে বের করে কেটে ধুয়ে আবার রেখেছি। তো আজকে শিং মাছ রান্না করব, ডাঁটা দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করব। গতদিনের কিছু রান্না রয়েছে, না করলেও চলতো, কিন্তু আমার আবার বাবা ওরকম চলে না যে একটুখানি রান্না রয়েছে এতেই দিন পার করে দিব। দেখা যায় কি আবার একটু রান্না করতে হয় নতুন করে। মাছগুলো ভালো করে কষিয়ে উপর দিয়ে কিন্তু ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিব। আলু ডাঁটার এই শিং মাছের পাতলা ঝোলটা আমার বাসাতে সবাই পছন্দ করে। আর শিং মাছে তো কাটা নেই, আজকে আমার বাসাতে কোনো অজুহাত থাকবে না যে কাটা খেতে পারবো না, বেছে দাও, আরও একটুখানি আলু রয়েছে। এরই মধ্যে তো বেশ খানিকটা কাজ করেছি। আবহাওয়া কেমন জানো, যদিও মেঘলা মেঘলা, কিন্তু গরমের পরিমাণ অনেক বেশি। যত প্রিয় মাছ হোক না কেন বাচ্চারা খুশি ঠিকই হয়, কিন্তু মাছ দেখলে কেন যেন তাদের বায়নাটা একটু ভিন্ন রকমের থাকে। এই যে আজকের মাছে কাটা নেই, তারপরেও ছেলেটা বলতেছে যে মাম্মা মামাকে একটু খাইয়ে দাও। শাক ভাজি করেছি, এরপরে এদিকে করেছি টাকি মাছ ভাজি, আর শিং মাছের ঝোল তো রয়েছে। কি করব, বাধ্য হয়ে তার জন্য প্লেটে ভাত বেড়ে রেখেছি, আর এখন তাকে খাইয়ে দিতে হবে। তার জন্য যদিও আমি প্লেট নিয়ে এসেছিলাম যে তুমি হাত দিয়েই খাবে, কিন্তু নাছোড়বান্দা তাকে খাইয়ে দিতে হবে। তো ছোটবাবু ঘুমিয়েছে বলে একটু সুযোগ পেয়েছি, আর তাকে খাইয়েও দিব। খাওয়ার দাবার খাওয়ার পরে কখনোই দুপুরবেলার পরে আমার আর ক্যামেরা অন করা হয় না। ওই দেখা যায় একবারে সন্ধেবেলা, না হলে রাতে, অথবা পরদিন সকালে, এমনটাই করে আসছি। যেরকম ভ্যাপসা গরম, এই গরমের মধ্যে একটু তরমুজ হলে প্রশান্তি হয়। বাসায় একটা তরমুজ ছিল, খাওয়ার আলসেইতে কাটা হচ্ছিল না, তা ভাবলাম এটা কেটে এটা দিয়েই সন্ধ্যের নাস্তা করে নেই। গরমের জন্য হয়তো ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।